এখানে গিয়ে আমরা যেটা বের করলাম এক্সপোর্ট আর কি, আমরা যদি ডাউনলোডে যাই, আই হোপ দেখতে পাবো, নাহলে নতুন করে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখছেন, এটা ইমেজ আকারে চলে আসছে কালার গুলা। হ্যালো। জি হ্যাঁ, স্যার। জি আচ্ছা। জি স্যার। এবার দেখতে পাচ্ছেন ওইটা একটা গেল। আরেকটা কথা হচ্ছে, আপনি জেনারেটর যখন ক্লিক করছেন, আবার এখান থেকে কোন একটা কালার আপনার পছন্দ, আমি তার আগে সব ফটোশপ লাগবে আমার। ঠিক আছে। তো মনে করেন যে এই কালারটাই হচ্ছে লাগবে, আমি জাস্ট এখানে কপিতে ক্লিক করব। তো কপি হলে কোন কোডটা কপি হবে? এই কোডটা কপি হবে, ইয়েলো গ্রিন। এবং আমি যদি ফটোশপে যাই এবং এই জায়গাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি জাস্ট এই জায়গাতে, এই যে এখানে পেস্ট করে দিব। So আমার যে লাগবে, so যে কালার যখন যেভাবে যত, কারণ এই পারফেক্ট কালারটা আপনি নর্মালি সিলেক্ট করে নিতে পারবেন না, এটা আপনি জানতে হবে। আর এই কোড 16.700 আছে, 16 মিলিয়নের বেশি। তো 16 মিলিয়ন কোড কি আপনি মুখস্থ রাখবেন? এই যে এখানে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আসার পর আপনি চাচ্ছেন কতগুলা। এটা আপনার এখানে দিবেন, এই যে আপনার কালারটা চলে আসছে। হুম, তো এটা হচ্ছে, আমরা এত সহজে কালার নিতে পারি। আচ্ছা, এখন আপনার কোশ্চেনের অ্যান্সারে আসি। এই যে ক্যামেরা, ক্যামেরা চিহ্নতে ক্লিক করলে আপনি যদি কোনো ইমেজের ইউআরএল থাকে এটা কপি করবেন। ক্যামেরা থেকে সরাসরি নিতে চান, আমি নিব না, কারণ আমার এবং যদি ইমেজ থাকে, তো আপনি যে কোনো একটা ইমেজ আমরা এখন আপলোড করব। যে ইমেজটা আপনি ইয়ে করেছেন, ডিজাইন করেছেন, হ্যাঁ, সেটা সেভ করে রেখে দিবেন। বা কোনো একটা কাজ করেছেন এমন কিছু। তো আমরা যদি চাই যে আমরা গতদিন কাজ করেছি এরকম কিছু দিব, যেমন আমরা এই ইমেজ নিয়ে কাজ করেছিলাম, হুম, বা এই ইমেজ নিয়ে কাজ করেছিলাম। তো এখানে হচ্ছে আমি এটাই দিলাম। And আমি চাচ্ছি যে এই ইমেজের উপরে আমি হুবহু এই কালারটা চাচ্ছি, হুবহু, কোনো এদিক সেদিক না। তাহলে এই ইমেজে, হোল ইমেজে যত ধরনের কালার আছে, 1 2 3 4 5, 5 ধরনের কালার সে পেয়েছে। সে 5 ধরনের, তার মধ্যে এটা হাইলাইটেড, এখন এটাতে ক্লিক করা আছে, এটা দিলে এটা ক্লিক করা আছে, সব আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। হুম। অথবা এইভাবে গেলে আমরা যত ধরনের কালার এই জায়গাতে আছে, কম্বিনেশন, ইচ এন্ড এভরি কালার এই জায়গাতে আমি পেয়ে যাব। ক্লিয়ার? জি স্যার। নেক্সটে ক্লিক করেন। করার পর এটা কি করবেন, ভিউ করবেন না বাইরে বের করবেন, সেটা আপনার অবস্থা। আর যদি জেনারেট করতে চান, যেমন আমি তো এক্সপোর্ট করে দেখিয়েছি আর দেখাচ্ছি না, ভিউ করলে ভিউ করতে পারবেন। আর জেনারেটর করলে আপনি এইভাবে দেখতে পারবেন। এই যে আপনার ওই গাড়ির মধ্যে যে কালার গুলা মানে ছিল, সেগুলো হচ্ছে সব এইগুলা। এখান থেকে যখন যেটা দরকার জাস্ট কপি করে কালার নিবেন, অথবা ইমেজ যদি চান তাহলে আগে যেভাবে দেখালাম এক্সপোর্ট করে ওই ইমেজটা নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো অ্যান্সার পেয়েছেন ভাই আপনার ইয়ার? হ্যালো, হ্যালো। হ্যাঁ, ডিজাইনের কালার জি নিয়ে স্যার। আমার কে যেন জিজ্ঞেস করছিলেন, গাজী ইমরান। জি স্যার, পাইছি, বুঝতে পারছি। আচ্ছা, এতটাই ইজি। এগুলো জানলে সিম্পল ছোটখাটো ইনফরমেশনের জন্য এই কালার নিয়ে অনেকে ভুগে, অনেকে গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ারই ছেড়ে দেয়, কারণ জানা নেই। আর এটা আসলে আমার শেখা হচ্ছে ওয়েব ডিজাইন থেকে, যে এটা খুবই হেল্পফুল। আরো দুই একটা আছে, অ্যাডোবি কালার থিমে নিজে আছে, আপনি যদি এখানে যান। তারপরে হচ্ছে এই যে অ্যাডোবি কালার থিমের নতুন সফটওয়্যার গুলাতে হচ্ছে এখানেই মানে পুরোনো সফটওয়্যার গুলাতে একটা পাবেন, আর নতুন এটা, এই যে এটাতে ক্লিক করলে এখানেই আসবে। এটা কিন্তু অনেক লোড নিবে, আমি এখন নিতে যাচ্ছি না। সে এখানে আছে, এবং এখানে আপনি যা তৈরি করতে চান শুধু লিখে দিলে সেই ধরনের হাজার হাজার কালার আপনাকে সে দিয়ে দিবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো যেটা বলছিলাম, 8 জিবির ব্যাপারটা গেল। ইমেজ আবার আমাকে একটা নিতে হবে। তাহলে আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং এর ব্যাপারটা আমরা কিছুটা যদি ক্লিয়ার হই, তাহলে বাদ বাকিটুকু আমরা একটু শর্টে বলবো। এটা আসলে মানে এত শর্টের বিষয় না, অনেক বড় বিষয়, এবং এগুলোর পিছনে অনেক কিছু কাজ করে, অনেক অ্যালগরিদম। যতটুকু
বললে আপনারা বুঝতে পারেন বা শর্টে আমাদের মাথায় ঢোকে, আমি ততটুকু জিনিসটা ক্লিয়ার করলাম। আমি এবার খুব হচ্ছে হাই রেজুলেশনের ইমেজ আমি নিচ্ছি না। ওকে, সো এইটা এটা এটা গতকালকে দেখেছেন এটা। তো এই ইমেজটাকে আপনি আবারও বড় ছোট যাই করতে চাচ্ছেন ওখানে যাই, এবং আমরা একটু সময় যেহেতু নষ্ট হয়েছে খুব দ্রুত জিনিসগুলো দেখি। এটা হাইট সেট আছে, এখন এটার রেজুলেশন আছে 72, মানে মোটামুটি আপনি ওয়েবসাইটে আছে। ওই যে আপু তখন কোশ্চেন করছিলেন, আপনি যখন কোনো কিছু ওয়েবে সোশ্যাল মিডিয়া এক কথায় ইন্টারনেটে আপলোড দিবেন সেটার রেজুলেশন রাখবেন 72, তাহলে আপনার ফাইলটা লোড অনেক কম হবে। কারণ এখন দেখেন এই ইমেজটার ফাইলে যদি আমি 300 করি, আমার মেগাবাইট কত হয়েছে, 63 না? তো একই ইমেজ একই সাইজ সব ঠিক আছে, আমার 63 কি দরকার বলেন? না। এবং কারণ খাইছে আবার যদি হয় আচ্ছা ঠিক আছে, হয়নি। এই যে আবার সে ছোট হয়ে গেছে তার জায়গা থেকে। আবার এখানে যদি আপনি বাড়ান কমান, যেমন এখানে হচ্ছে 1000 যদি দেন এবং এটা লিঙ্ক করে দেন, লিঙ্ক করে এটাকে 1000 দেন, একটু ছোট করবো আমরা, তাহলে সে মোটামুটি আপনাকে দেখাবে। আমি যেখানে ক্লিক করবো সেই অংশটা সে আমাকে শো করবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ডাউন স্যাম্পলিং। ডাউন স্যাম্পলিং ক্ষেত্রে যেটা বলছিলাম, আমরা বাইকিউবিক, স্মুথার আর অটোমেটিক দেখবো। আর যদি এটাকে আমরা রেজুলেশন বাড়াতে চাই যে অবস্থায় আছে, সাপোজ এটা আমি এখন কমাইলাম, কমানোর থেকে এখন আমি এটাকে আবার বাড়াবো। বাড়ানোর ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রিজার্ভ ডিটেলস 2.0, এটা অনেক বেশি স্মুথ দিবে, এটা আর একটু কম স্মুথ। হ্যাঁ, তো আমি সামান্য বাড়াচ্ছি যেন পিসি খুব বেশি ঝামেলা না করে। এটা বাড়ালাম, বাড়ানোর পরে আমি এটা নিলাম, নেওয়ার পরে এটা খুব বেশি জুম করলে জিনিসটা বোঝা যাবে। এই যে এখানে দেখেন এভাবে এটা আছে, বাট এটা থেকে যখন আমি এটাতে যাব আর একটু ক্লিয়ার, খেয়াল করছেন হালকা একটা ঝাপসা ছিল সেটা চলে গেল। হ্যালো, জি স্যার। এই যে হালকা একটু ঝাপসা যে ব্যাপারটা আসছে, আমি যখন এটাতে তো যাচ্ছি হালকা একটু ক্লিয়ারেন্সি ভাব আছে। তো এটা ভালো কাজ করেন আপ স্যাম্পলিং, যখন আপনি ইমেজটা থেকে একটু বাড়াবেন। আচ্ছা, সেটার ক্ষেত্রে। আর এখন আমরা এটাকে অটোমেটিকই থাক, অটোমেটিকই এটা ভালো কাজ করে সব সময়ের জন্য। তো ইমেজ বাড়ানো কমানো। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি প্রিন্ট করবেন তখন এটা রেজুলেশন কত রাখবেন? 300। কত? 300। 300। এবং অবশ্যই অবশ্যই ফটোশপে তো কাজ করেন না, মানে সিএমওয়াই কে প্রিন্টের যেটা কাজ করে, তখন আপনার কালার মোড রাখবেন, ইমেজ মোড সিএমওয়াই কে, সিএমওয়াই কে। তো আমি এখানে যাচ্ছি আবারও। এখন আমরা ওইটাই দেখবো যে কেন 300, কোশ্চেন হইতে পারে কেন 300। তো এটা আমরা ম্যানুয়ালি আমরা জানি না, আমরা এখানে ইমেজ থেকে তার প্রমাণ নিব। আচ্ছা, ইমেজের একটা লাইন সেগমেন্ট আছে স্ট্যান্ডার্ড 133.3 লাইন পার ইঞ্চ, প্রতি লাইন ইঞ্চিতে কাজ করে। এটা হচ্ছে সিএমওয়াই এর ক্ষেত্রে রাস্টার না, ভেক্টর, পিক্সেলে না। তো আমি প্রথমে এমন একটা ইমেজ চাচ্ছি যে ইমেজটা প্রিন্ট করবো একদম লো লো রেজুলেশনে। কি রেজুলেশনে? লো রেজুলেশন। লো। লো রেজুলেশনে প্রিন্ট করা হয় সাধারণত হচ্ছে আপনার ওই লেজার প্রিন্টারে। তো আমি ওকে করলাম, তাহলে সে আমাকে দেখাচ্ছে রেজুলেশন কত, 133। এটা ইমেজের উপর ডিপেন্ড করে, 72 দেখাইতো যদি ইমেজের উইথ হাইটটা আরো বেশি বড় হইতো, ভালো করে বুঝেন। এরপর আবার আমি ক্লিক করলাম, এখানে গুড, শুধু গুড লিখবো। গুডটা কি হয়, মোটামুটি কমার্শিয়াল ইমেজ গুলো একটু প্রিন্ট করা যায়, যেমন প্রসেস প্রিন্টিং গুলাতে আগে যেটা ছিল, এখনকার আগের গুলো। তখন সে আমার রেজুলেশন কত দিচ্ছে? 200। 200। এরপরে আমি সেম প্রসেসে বেস্ট দিব, বেস্ট, যে বেস্ট আমি বেস্ট প্রিন্ট কত দিচ্ছে আমাকে। তার মানে আপনি বেস্ট কোনো কিছুতে যখন প্রিন্ট করবেন সেটা রেজুলেশন অবশ্যই 267 থাকতে হবে। কিন্তু লাইন সেগমেন্টের এখানে একটা ব্যাপার, লাইন সেগমেন্ট যখন আমি 150 দিব, 150 হচ্ছে স্ট্যান্ডার্ড, 300 এর হাফ। ওকে দেন, এখন কত রেজুলেশন? 300। সো এটাই হচ্ছে আপনার প্রিন্টিং এর মিনিমাম রেজুলেশন, বাট প্রিন্টিং এর হাইয়েস্ট রেজুলেশন হচ্ছে 360। 360। ওকে, তো সেটা
আমরা দেখবো আরেকটা ফাইল থেকে। এই যে, আচ্ছা, প্রিন্ট রেজুলেশন, তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখে ফেলি। আচ্ছা, কয়েকবার দেখেন ভিডিওটা, কিছু জিনিস মাথার উপর দিয়ে যাবে, বাট পরে যখন আস্তে আস্তে এর সাথে অ্যাডাপ্ট করবেন তখন জিনিসগুলো মনে পড়বে যে হ্যাঁ, আমরা আসলে যেটা শিখেছিলাম সেটা কতটা কার্যকর। এখন কিছু জিনিস একটু মাথার উপর দিয়ে যেতেই পারে, নতুন অবস্থায় সবকিছু এরকমই যায়। তো এই যে এখানে দেখেন, মিনিমাম রেজুলেশন লেজার প্রিন্টারের জন্য আপনাকে 200 থাকতে হবে, 200 থেকে 225, 200 থেকে 225 লাইন সিগমেন্ট হচ্ছে ওই যে ওইটা 1.5 লাইন ইঞ্চ, মানে কি 133.3 থাকতে হবে প্রত্যেক লাইন ইঞ্চিতে। এবং সেটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 150। প্রফেশনাল কোয়ালিটি চাইতে হলে আপনার 267, যেটা আমাকে দেখালো, বা 300। হাই কোয়ালিটি যদি চান আরো হাই, 360। বাট এটাই হচ্ছে 300 হচ্ছে প্রিন্ট কোয়ালিটি মিনিমাম। এবং সেখানে হচ্ছে আমরা ইমেজ রেজুলেশন এটা একটা রাখতে পারি, যেমন ব্যানার টিয়ে যখন আমরা পোস্ট করি, এটা একটা মনে রাখার মতো হচ্ছে ডাইমেনশন, যেটা হচ্ছে ভেক্টর ইমেজে করা হয়। সেটা আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য জানলাম, কারণ অনেকে এই জিনিসটাও জানে না যে 300 কেন ব্যবহার করব। হ্যাঁ, আমার নিজেই আমি জানতাম না যখন আমি শিখেছি, জাস্ট বলতো আর মনে রাখা আছে। এটা আমি স্ক্রিন টু ফিট করলাম, এটাও স্ক্রিন টু ফিট করলাম। জিনিসটা দেখেন যে যখন এটা আমার ছোট ছিল, যখন আমি 100% করছি কন্ট্রোল 1, তখন ছোট বড়। তো এটাকে যখন বড় করছেন, এটা কোনোভাবে ফাটছে না। তো আমাদের ডট ইমেজ গুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে ঠিক এইভাবে, যে যতই বড় করি সে ফাটে না। এবং কই গেল, আচ্ছা একটু নেভিগেশন প্যানেলটা উল্টা পাল্টা হয়ে গেছে। এই যে এটা, তো এটা আরেকটা। হুম, এটা হচ্ছে ডাউন স্যাম্পলিং এবং আপ স্যাম্পলিং এর ক্ষেত্রে আমাদের ভিতরের প্রতি ইঞ্চিতে প্রতি ইঞ্চিতে যে ধরনের চেহারাগুলো হয় এরকম। আমি কন্ট্রোল 1 দিই এটা, এবং এটাও কন্ট্রোল 1 দিই। আমার কথাটা আপনি যদি বুঝেন, এই একটা লো ইমেজ, এটা হাই ইমেজ, তাহলে ডাউন স্যাম্পল ওই ইমেজটাকে যখন আপ স্যাম্পলিং করবে সে ওই জায়গাটুকুর মধ্যে এরকম হয়, আর এটাকে যখন ডাউন স্যাম্পলিং করবেন সে এরকম হয়ে যায় জায়গা কমিয়ে। ঠিক আছে, প্রতি সেন্টিমিটার মিলিমিটারেও কাজ করে, কতগুলো পিক্সেল থাকে। তো এখানে আমরা একটা ইমেজ যখন বড় বা ছোট করবো, দেখেন র্যান্ডমলি যদি আমি লিখে দিই এখানে 2150 হ্যান ত্যান, এর থেকে বেটার আমরা একটা পার্সেন্টেজ যদি সিলেক্ট করি, ইমেজটাকে বড় ছোট করি, তাহলে পিক্সেল গুলো একদম পারফেক্ট ইঞ্চের মধ্যে বা সেন্টিমিটারের মধ্যে খাপ খাওয়াইতে পারে। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের, হয়তো দেখবেন আপনি এখানে যখন শুধু পিক্সেল বসাচ্ছেন, আমরা কোথাও ফেটে গেছে বা অন্য জায়গাগুলো ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ হিসাবে যদি আমরা এই জিনিসটা বাড়াই বা কমাই, তাহলে কি হবে, ওটা পারফেক্টলি শেপটা বড় বা ছোট হবে। তো এখানে পার্সেন্টেজের অপশনটা আছে। আই হোপ ইউ গট ইট। বিষয়টা বুঝেছেন যে কিভাবে আপ স্যাম্পলিং এবং ডাউন স্যাম্পলিং করব আমরা। ঠিক আছে, জি স্যার। ওকে। সো আমরা প্রিন্ট রেজুলেশনের এটাও দেখলাম। এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, বা কিছু কিছু কাজ, যদিও ফটোশপে আমাদের প্রিন্টের কোনো কাজ নেই, নর্মালি দুই একটা কাজ করা হয়। ফটোশপ নিয়ে তখন আপনারা কথা বলছিলেন, আমার এই সমস্যা ওই সমস্যা। ফটোশপের জন্য লেটেস্ট ভার্সনই ভালো, কারণ ফটোশপ দুনিয়া চেঞ্জের পিছনে ফটোশপের অনেক ভূমিকা, এবং ফটোশপ আপডেট হচ্ছে মানে আমরা আমাদের কাজ আপডেট করছি এবং নতুন নতুন কিছু শিখছি। আচ্ছা যাই হোক, দুইটা ইমেজ গতদিন আমরা গাছ কাট আউট করে লাগিয়েছিলাম এক জায়গা থেকে এক জায়গায়, দুই তিনটা। তো সেম কাজটা আমরা বললাম যে কালকে আরেকটা করব, বাট আজকেও করব। তো কেউ যেন পরবর্তীতে না বলতে পারেন এই কাজটা আমি পারি না। তো আমি প্রথমে যে কাজটা করব, তাকে এই জায়গা থেকে কেটে এই জায়গায় নিব, এবং তাকে এই জায়গা থেকে কেটে এই জায়গাতে নিব। ঠিক আছে, জি স্যার। ওকে। তো এটা এদিকে রাখি। কিন্তু ফিট, এবং শুধু এইটা না, আমরা যেহেতু টুলে দুই একটা কাজ পারেন, আমরা টুল নিয়ে কথা একটু পরে বলবো।
বেসিক যে জিনিসগুলো আছে বা নতুন সফটওয়্যার গুলোতে সেটা, যেমন আমি এটা যদি বলি, প্রথমে এটা কি করবো, আমি কন্ট্রোল জে দিয়ে এটার একটা স্যাম্পল নিব, কারণ এই ইমেজটা আমি ধ্বংস করতে চাই না। সো এটার ক্ষেত্রে তাই। এবং এটাকে যদি কেটে দেন, যেগুলো আমরা শিখছি সেগুলোতে অ্যাপ্লাই করাও দরকার। টু ভার্টিক্যালি, একবার এইট বা একবার এটাতে যাবেন। আচ্ছা, তাহলে এটাতে আমি এখন আছি। তাহলে আমি এইটাতে ক্লিক করব। দেখেন, শুধু এই টুলে, এটা ব্যবহার করছি না, এই টুলে এখানকার যে কোনো এটাতে জাস্ট সিলেক্ট রাখবো। রাখার পরে আমার সামনে আসবে সিলেক্ট অবজেক্ট। দেখছেন? কথা জি বলতে হবে স্যার। আপনার জি না? স্যার। নাহলে স্যার। জি স্যার। তাহলে আমি এটাতে শুধু ক্লিক করবো, আর কিচ্ছু করছি না। আমি এটাতে সিলেক্ট আছি, এটাতে ক্লিক করছি, কারণ আমার ওই লেয়ারে সিলেক্ট থাকতে হবে শুধু। যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে ব্যাপারটা বারবার মনে রাখেন, আমি যে লেয়ারে সিলেক্ট থাকবো কাজ শুধু সেই লেয়ারে হবে, আর অন্য কোথাও হবে না। ওকে, পারফেক্টলি সিলেক্ট হচ্ছে, হচ্ছে না? আমি জি জি স্যার। স্যার। এখন যখন কন্ট্রোল জে নিব, শুধু যতটুকু অংশ আমার সিলেক্ট আছে ততটুকু আমার নতুন লেয়ারে যাবে। কন্ট্রোল জে, কন্ট্রোল জে নেওয়ার পরে কি হয়েছে, যতটুকু আমি সিলেক্ট করলাম ততটুকু আমার নতুন লেয়ারে গিয়েছে। দেখছেন? জি কিন্তু স্যার। কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রে তখন সঠিকভাবে সিলেক্ট করতে পারবো না স্যার। আমি তো এটা কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রে এই জন্য আপনাকে বলিও নি। আমরা সিঙ্গেল কালার সিঙ্গেল অবজেক্টিভের ক্ষেত্রে এই জিনিসটা করছি বা করব। আপাতত আমরা ধীরে থেকে অ্যাডভান্সে যাব, তো অপেক্ষা করি ওইভাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা আমি করব, বাট আপনারা আমাকে বলবেন কি করব, বলেন। স্যার ইমেজে থাকা অবস্থায় ওই ইসে যেতে হবে। টুল বার স্যার সিলেক্ট করেন। টুলবারের কোনটা? 4 নাম্বার। এটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, টুলের নামগুলো মুখস্থ করে ফেলেন, আপনারা অনেক অনেক ক্লাস করছেন। সিলেকশন। সরি, আমি তো চলে গেছি আগে, তো আপনারা বলবেন। আচ্ছা, সিলেক্ট হলো, তারপরে কি করবো? আগেই বলতে থাকেন, তারপরে করি আমরা। কপি মানে কন্ট্রোল জে দিয়া কন্ট্রোল জে। কন্ট্রোল জে করলে কি হবে? যেটা সিলেক্ট করছেন ওইটার একটা কপি হবে। এক্স্যাক্টলি, নতুন লেয়ারে ওই সিলেকশনটা যাবে। তাহলে এটা আমার চলে গেছে, এটা আমি দেখলাম, এটাও পেয়েছি। এখন আমি আবার এটাতে আসছি, আমি মুভ টুলে ক্লিক করে এটাতে আসছি। আচ্ছা, খেয়াল করেন, উপরে যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটা এখন আমি হাইড করে দিচ্ছি, কিন্তু কন্ট্রোল প্রেস করে ওইটার উপরে ক্লিক করব, এই যে এটার থাম্বনেইলে কন্ট্রোল ক্লিক করে, তাহলে কি হবে, আমার এটা আবার সিলেক্ট হবে। এরপরে আমি এই লেয়ারে যাব, কারণ কি এই লেয়ার থেকে এই যে মডেলটা, তাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিব। কি করব, তাকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, বাদে দিবে। তো আমি সরাসরি দেখেন, আমি এটা আরেকবার বলি, আমি যদি এইটাতে গিয়ে কন্ট্রোল সিলেক্ট করতাম তাহলে আমার সম্পূর্ণটা সিলেক্ট হতো। কারণ কি, সম্পূর্ণটা তো একটা ইমেজ, বাট জি স্যার। এইটাতে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে এটা তো এইটুকু, যতটুকু ইমেজ ততটুকু সিলেক্ট হচ্ছে, এবং আমি এই লেয়ারে আসবো। কারণ কি, আমি এই লেয়ারে এটাকে বাদ দিব, গতকালকে আমি দেখিয়েছিলাম, সেটা আবার দেখাবো। এখান থেকে সিলেক্টে যাব, যে মডিফাই থেকে এক্সপ্যান্ড, এটা কেন করি? হ্যাঁ, এটা আমাদের করেছিলেন ওই সময়, ব্যাখ্যা করে জাস্ট করছি তাই করবা না। এই যে এজ গুলো আছে, এটা এই মেয়েটার হিজাবের উপর উঠে গেছে, তো আমি এই অবস্থায় যদি তাকে বাদ দিই এই এজ গুলো থেকে যাবে। বাট আমি এই সিলেকশনটাকে একটু যদি দূরে নিয়ে নিই, যেমন 5 আছে, ওকে দিলাম, তাহলে সে একটু দূরে সরে গেছে, গেছে না? জি স্যার। তাহলে সে যখন বাদ যাবে, বাইরের কালারটা নিয়ে সে বুঝতে পারবে এই চারিপাশের কালার ইয়েলো, তাই সে যেখানে চলে যাবে সেখানে আমার ইয়েলো করতে হবে। ক্লিয়ার? জি। ওকে, ক্লিয়ার যদি হন, তাহলে এখন আমরা শিফট ব্যাক স্পেস প্রেস করব। কি প্রেস করব? শিফট ব্যাক স্পেস। শিফট ব্যাক স্পেস, সেটা আমরা এখান থেকে করতে পারি। কন্টেন্ট আওয়ার স্কেল দরকার নেই, শর্টকাটেই প্রথমে মনে রাখি। তাহলে শিফট ব্যাক স্পেস করলে আপনার এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনি সিলেক্ট করবেন কন্টেন্ট আওয়ার।
কন্টেন্ট আওয়ার মানে কি, তাকে যখন তুলে ফেলবো কন্টেন্ট যেন বুঝতে পারে যে তুলে ফেলা জায়গাটাতে ফাঁকা না রেখে ইয়েলো কালার দিয়ে দিতে। জাস্ট ওকে করব। ফটোশপের এই একটা কাজই যদি খুব ভালোভাবে করতে পারেন আপনি, হ্যাঁ, তো মানে কাল থেকে একটা গিগ তৈরি করে কাজ শুরু করতে পারেন, কিন্তু এটাই যদি খুব পারফেক্টলি করতে পারেন। বুম। এবং কন্ট্রোল ডি দিলে কি হবে, সিলেকশনটা চলে যাবে। তাহলে এখন আমাকে বলেন এখানে যে একটা মডেল ছিল, এটা কি বোঝা যায়? বোঝার ওয়ে নাই। স্যার আর এটা তো যদি কোনো, কেমন যেন ইয়ে হয়ে গেছে স্যার। আসছি আমি, আমার কোশ্চেন অ্যান্সার দেন আগে, যে এখানে কোনো মডেল ছিল না, সেটা কি বোঝা যায় বোঝা না। যায়? আচ্ছা, আর যতটুকু ত্রুটি আছে ততটুকু আমরা এখানে এই টুলটা, স্পট হেলিং টুল, আমি টুল এখনো শেখাইনি, so আমি জাস্ট দুইটা নিয়ে শুধু কাজ করছি। স্পট হেলিং যে টুল আছে এটাতে স্পট হেলিং। ক্লিক করে জাস্ট একটু, হ্যাঁ, একটু একটু ঘষা টসা দিবেন। একটু ঘষা টসা দিবেন, ঠিক আছে, হয়ে যাবে। টুলগুলো আমরা ডিটেলসে আবারও আসবো অবশ্যই, তাহলে আমাদের বারবার দেখা হয়ে যাবে। তাহলে দেখেন যেখানকার যে স্পট গুলো ছিল সেগুলো এখন আর নাই। আচ্ছা, আছে নাই কিন্তু এখানকার যে ছায়াটা, এটা যদি চান আপনি এটাও রাখবেন না, তাহলে নিচের টুলটা জাস্ট সিলেক্ট করবেন, নিচের টুলটা, স্যার, এখানে কোথাও যে অল্টার প্রেস করবেন, সাপোজ ধরেন আপনি এখানে অল্টার প্রেস করেন, করে এই জায়গাতে জাস্ট আপনি ঘষতে থাকবেন। কি প্রেস করলাম আমরা? অল্টার। অল্টার। অল্টার প্রেস করে স্যাম্পল নিয়ে জাস্ট আপনি এটাকে ঘষবেন, তাহলে আপনার কি হবে, ওই কালারটা এই জায়গাতে অ্যাপ্লাই হওয়া শুরু হবে, জাস্ট ক্লোন ক্রমাগত হবে স্যার। র্যান্ডমলি। যারা একটু ক্লাস করেছেন আরো অনেক কিছু জানেন, সেগুলো তো আমরা আসবো, বাট যতটুকু বলি শুধু ততটুকু ফলো করেন। তারপর এখান থেকে স্যাম্পল নিতে চাইলে ওই স্যাম্পলটা আপনি এখানে নিতে পারবেন। এখানকার স্যাম্পল না এটা, এখান থেকে স্যাম্পল নিতে চাইলে এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেন। আমার কথা হচ্ছে এখানে আমি কোনো চিহ্ন রাখবো না এখন, যেখানে যে কিছু একটা ছিল, এখন আমাকে কেউ একজন বলেন যে এখানে কিছু একটা ছিল, কোনো প্রমাণ দিতে পারবেন? না স্যার। না, এটা একটা ব্যাপার। আমি নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস করে একটা কালার দিলাম। দেখেন আমার মডেলটা কিছুক্ষণ আগে কোন কোন ব্যাকগ্রাউন্ডে ছিল, এখন কোন ব্যাকগ্রাউন্ডে, আলাদা ব্যাকগ্রাউন্ডে না? জি স্যার। স্যার তবে স্যার আমি যদি আলাদাই কালার নিই তাহলে পরে স্যার আমার তো আর ঘষাঘষির কোনো লাগলো না স্যার। না, আলাদা আমার নিতে তো উদ্দেশ্য তো একটা না, আমার উদ্দেশ্য তো এই মডেলটাকে আমি এখান থেকে এখানে সরাবো আর একে এখানে নিয়ে আসবো। জি স্যার। ওকে, আচ্ছা, ফটোশপের বিষয়টা হচ্ছে ওটা দরকার দরকার না, এটা থেকে বড় বিষয় যেটা করছি সেটা মনে রাখা। আচ্ছা, সেম কাজটা এটাতে করব, এবং আপনারা এটা বলেন কি করব এই যে এটাতে। উপরের ওইটা স্যার সিলেক্ট করবো আগে কিভাবে? কন্ট্রোল দিয়ে, ওকে, টুলস। গুড। তারপরে তারপরে স্যার নিচেরটায় আসবো, নিচের লেয়ারটায় আসবো। হুম, গুড। তারপরে ওটা বন্ধ, ওটা ওটা আই বাটনটা অফ করে দিব। হুম, রাইট। তারপরে তারপরে স্যার এই সাইডে সিলেক্ট উপরে যে আছে ওইটাই যাব, হুম, গিয়ে এখান থেকে কোনটা বলুন স্যার, মডিফাই। হ্যাঁ, মডিফাই, সবাই যে যে পারবেন সেই বলেন, আমি যে বলবেন মানে আমি তারটাই ফলো এক্সপান্ড। করব। এক্সপ্যান্ড। তারপরে ওকে। ওকে, ওকে করলাম। এরপরে এদিকে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, শর্টকাটটা বলেন। ব্যাক, কন্ট্রোল ব্যাক স্পেস, শিফট ব্যাক স্পেস, শিফট। শিফট, জি স্যার। তারপরে ওকে, তাই তো? ওকে।
থ্যাংক ইউ। এই জিনিসগুলো গতকালকে চাচ্ছিলাম যে আপনারা গতকালকে দিতে পারেন। আমি এটা খুব কমন করি, যে বোঝাতে বোঝাতে জিজ্ঞাসা করি যে কি বললাম বলেন। আচ্ছা, ওকে, তাহলে কন্ট্রোল বি দিলে এখানে তো এখানে একেবারে খুব সিলেকশন পারফেক্টলি চলে হয়েছে, যাবে। খুব সুন্দরভাবে হয়েছে। এখানে আর তেমন কিছু লাগবে না, শুধু এই জায়গাতে হালকা একটু স্পট আছে, আর মোটামুটি স্পট নাই বা বোঝা যাচ্ছে না এরকম। তো ভালো, এটা আমার ক্রিস্টাল ক্লিয়ার। আমি এটা ওপেন করলে আবার এটাকে পেয়ে যাচ্ছি। সুবিধা কি, এটা এখন আমার ফ্লোটিং, আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় এটাকে বসাতে পারবো। এটাও তাই, হ্যাঁ, এটাতে যদি যাই এটাও তাই। তাহলে আমি এখন বলছিলাম এই ইমেজটাকে এখানে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসবো। তো আমি এটাতে যাই, যাওয়ার পরে আহ, এটাতে একে তাকে আগে আগে হাইড করি আমি এটাতে। এইটাকে ধরে আপনি এই জায়গাতে টেনে নিয়ে আসেন। আনলাম, আনার পর আমি কন্ট্রোল টি দিব। কি দিব? কন্ট্রোল টি। টি। তাহলে এটা ট্রান্সফর্ম করা যাবে। আমি এটাকে ছোট করলাম, ছোট করে ওকে ইন্টারফেস করলাম, আবার কন্ট্রোল টি দিলাম, করে এটাকে বড় করলাম। এখন দেখেন তো এটা বড় করার পরে এটার অবস্থা কি হচ্ছে। ইমেজটা কি ঠিক ওই অবস্থায় না? এটা তো অটো আমার ইয়ে করা আছে। আমি আবার আগের জায়গায় যাচ্ছি, কন্ট্রোল টি। আমাকে শুধু এই অবস্থা বলেন যে এই অবস্থায় কি কোন ইমেজ রাখা যাবে? এটা না স্যার, না স্যার। এগুলো তাহলে তো কোনো ঠিক না। মিনিং হয় না, আমার আমার এত এডিটিং এর তো কোনো মিনিং হয় না, আমি যদি তার চেহারাই না বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে যেটা করবো আমরা এটা এখন ডিলিট করে দিব, ওই ওই ঝামেলাটা যেন না হয় ফার্দার আমার। আমি এটাকে ক্লিক করলাম, লেয়ারের ডান দিকে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ওকে, জি স্যার। হ্যাঁ, এখন এটাকে আপনি এই জায়গা থেকে টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে এসে ছেড়ে দেন। এখন আপনি এটাকে আবার সেই একই কাজ করেন, দেখেন কি কোনো প্রবলেম হবে না। এই যে স্যার কনভার্ট করতে হবে। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট জিনিসটা কি, সে তার পজিশন অনুযায়ী ওই পিক্সেলের স্কেলিংটা ঠিক করে নেয়। তো আসছে সে প্রবলেমটা এখন? না স্যার। আচ্ছা না, তাহলে আমরা এখন ইন্ডিপেন্ডেন্টলি এটা একটু বড় করে দেখি, তাহলে জিনিসটা সুবিধা হবে। ওকে, সো এটা মনে হয় সরে গেছিল তখনই আগে, একটু ব্যাপার না, সামান্য। এই ইমেজটাকে ভালো মিলে গেছে, বাস্কেটবলের ইয়ে আছে, যদি আমি ওইভাবে চিন্তা করে চেঞ্জ করিনি। ফ্লিপ হরাইজন্টাল করলে সে এইদিকে ঘুরে যাবে, ডান দিক থেকে বাম দিকে, এই যে বাস্কেটবল এখানে সে ফেলবে। তাহলে এটা আমরা পারফেক্টলি এক জায়গা থেকে এক জায়গায় শিফট করলাম। এখানেও তাই, আপনি যদি চান বাস্কেটবল দিবেন, সামনে একটা কোট থাকবে বা অন্য কালার, ইউ ক্যান ইজিলি চেঞ্জ দা ব্যাকগ্রাউন্ড। যেমন এটাতে সুন্দর করে আপনি ইয়েলো দিয়ে দিতে পারেন। অল্টার ব্যাক স্পেস যদি আমরা দিই, এখন সে এটাতে চলে আসছে। তার নিচে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাই কাজ করবে। সে যেহেতু উপরে আছে বাদ বাকি ট্রান্সপারেন্ট, নিচের লেয়ারটাই সে কাজ এইভাবে কাজ করবে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। এখন একে একে আমি নিয়ে যাব ওইদিকে, সেম প্রসেস যেটা এখন আপনারা বলবেন, তাকে আমি স্যার এটা নিয়ে যাব প্রথমে ওইদিকে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা লাগবে। রাইট, দেন দেন তারপর এখানে নিতে হবে। দেখেন এটা আর বড় ছোট খুব বেশি করা লাগবে না মেবি। তারপরে জি বলেন, স্যার। আমরা এটা এই যে এটা করার শর্টকাট কি, ট্রান্সফর্ম করার শর্টকাট? স্যার কি বুঝলাম না। এই যে যে ট্রান্সফর্মের যে এটা আসলো, এটা শর্টকাট কি? কন্ট্রোল টি। কন্ট্রোল টি, এক্স্যাক্টলি। তো এটা কন্ট্রোল করলাম, টি। হুম, এবং খুব পারফেক্টলি এক জায়গাটা আরেক জায়গায় আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। ওই একই বিষয়, এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড আলাদা রাখতে চান তাহলে স্যার কন্ট্রোল ব্যাক এটাকে স্পেস। কনভার্ট স্মার্ট অবজেক্ট করলেন না? হ্যাঁ করছি তো, স্মার্ট অবজেক্ট করেই তো নিয়ে আসলাম। তাহলে এই দুইটা কাজ এখন
সরি, এটা না, এটা হাইড হবে। হুম, তাহলে ইমেজটা আমার ছিল, দেখেন কিরকম, এই যে নিচের যেটা পরে হলো যেমন, আবার ছিল যেরকম হলো কেমন। হুম, এটা ট্রাউজার কেন? আচ্ছা, বুঝেছেন দুটা জিনিস? জি স্যার। তো ঠিক জি আছে, এই স্যার। দুটো কাজ করবেন, করে আপনারা যে কোনো দুইটা ইমেজ নিয়ে সেম কাজটা করে জমা দিবেন। কাজ শুরু হয়ে গেছে। নেক্সট দিন আমরা আর একটু দেখবো যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা স্যার চেঞ্জ কোথায় জমা করতে দিব? পারি আপনাদের নিজ নিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েন। আচ্ছা জি স্যার। আচ্ছা, এক্সপোর্ট করতে তো পারেন, ইমেজটা যদি বের করতে চান তাহলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য যেটা করবেন, এখানে জেপিজি করবেন, পিএনজি করবেন না। এবং এই কোয়ালিটি অন্য সব জায়গার জন্য 100% রাখবেন। যদি আপনি একটু কোয়ালিটি কম রাখতে চান বা এখানে কম জায়গা চান, তাহলে 60 রাখতে পারেন, 60 স্ট্যান্ডার্ড। তারপরে সেভে ক্লিক করবেন, এটা চলে আসবে, ওইটা তখন আপলোড দিবেন, ঠিক আছে? এবং এটা আপলোড দিবেন কিভাবে, আহ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ইমেজটা, এটা তো এরকম ছিল না, এটা আরেকরকম ছিল, ঠিক না? জি স্যার। তো এই দুইটা ইমেজকে পাশাপাশি বসাবেন। তার জন্য এখান থেকে ইমেজ যাবেন, ইমেজ থেকে ক্যানভাস সাইজটা বড় করে নেবেন, যা আছে তার ডাবল করে নেবেন। এবং এটাকে আমি যদি ইনটু টু দিই, অবশ্য সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, ইটস ওকে। এটা তো হচ্ছে আমরা ক্যানভাসের কাজটা করছি শুধু। ওকে, আচ্ছা, এই যে আপনার ক্যানভাস সাইজটা বড় হয়ে গেছে। এখন আপনার কাজ কি, এটাকে একদিকে রাখবেন, সরি, এই হোল ইমেজটাকে একদিকে রাখবেন এবং আগে যেমন ছিল একদিকে রাখবেন। আগে যেমন মনে করেন যে এটাই ছিল আগে, এবং এখানে এটা তো ওই যে অন্য মডেল ছিল না এই জায়গাতে, জি স্যার। এখানে এটাই হবে মেইনলি, মানে কপি। এই যে এটা, যে এটার উপরে হচ্ছে, আমি এটা একটু ব্যাকে ব্যাকে যাই, এটা হাইড করে দিই। মানে এই যে এটাই, এটা যদি আমি কন্ট্রোল দিয়ে করে একটা কপি নিই, আমি সব ম্যানুয়ালি করছি, আপনাদের ওই মিতিটা কাজ না করে। এই যে, এখানে ছোট্ট করে লিখে দিবেন, যারা লিখতে পারেন, না লিখতে পারলেও কিছু না, যে বিফোর আফটার। এটা ছিল বিফোর, সরাসরি প্রপার্টিজ থেকেও বাড়াইতে পারেন এটা, অথবা এটাকে কন্ট্রোল টি করেও এটা বিফোর। আচ্ছা, এই সেম জিনিসটাকে আপনি দেখেন, এই যে মেয়েটার মাথার পিছনে দিতে পারেন। কি সিম্পল, এটাকে টেনে তার শুধু লেখাটাকে, লেয়ারটাকে টেনে তার নিচে দিয়ে দেন। এই যে বিটা নিচে চলে গেছে না? জি স্যার। স্যার। এই যে, এবং এটাকে আমি অল্টার প্রেস করে টেনে নিয়ে এসে লেখাটা ক্লিক করলাম। কিছু জিনিস টুলস বা রুল ছাড়া শেখানো হচ্ছে একটাই কারণ, যে প্রথমে প্র্যাকটিস দিয়ে গেলে পরে যখন টুলস এর কাজটা বুঝবেন, ডাবল প্র্যাকটিস হলে মনে থাকাতে সুবিধা আছে। বিফোর আফটার, আফটারের কালার চেঞ্জ করতে ভালো ভালো, না করতে পারলে আগে জল দিয়ে দিন। কন্ট্রোল জিরো স্ক্রিন টু শিট করে আমরা এই জিনিসটা, এই যে
তাহলে পারবো না এটা আমরা ঠিক একই ভাবে এটাও। জি স্যার। ওকে, সো সবার কাজ জমা দেওয়া ম্যান্ডেটরি, ক্লাসে একদম সময় মতো আসবেন, সঠিক সময়। আর কোনো প্রবলেম হলে বা ভিডিওতে দেখে নিন, সন্ধ্যা বা রাত্রে আপলোড স্যার দিয়ে দেবো। এক্সপ্যান্ড করার পরে কি করব? কি করবেন? এক্সপ্যান্ড করার পরে বুঝি না, আরেকবার বলুন। স্যার ফটো মানে অবজেক্ট সিলেক্ট করার পরে এক্সপ্যান্ড করব না, এক্সপ্যান্ড করার পরে শিফট ব্যাক স্পেস। আচ্ছা, এখনই প্র্যাকটিস করে নেন, আপনারা ক্লাসে থাকতে থাকতে প্র্যাকটিস করে নেন। ভাই ক্লাসটা কি দিবেন আজকে? হ্যাঁ দিব। কনভার্ট করে দিলে ভালো হয় না? কি কনভার্ট করে দিয়ে? আপনাদের অনেক তো সাইজটা অনেক হয়ে যায় কিসের? আপনার ভিডিও ক্লাসের। না, কনভার্ট করার সময় নাই ভাই, আপনার আপলোড দেওয়ারই সময় নাই। তারপরে তো আপনাদের বললামই না, আপনাদের ব্যাচেই শুধুমাত্র দিচ্ছি যে আপনার ভিডিওতে অভ্যস্ত, এই জন্য। জি স্যার, এমনি ক্লাসটা অন্তত দিয়ে দেন স্যার, আমরা যাতে রিপিট একটু দেখতে পারি, অনেক জায়গায় সেটাই বললাম যে ক্লাসটা পাবেন। বেশি রিডিং যদি চান তাহলে এক সপ্তাহ পর পর নিতে হবে। স্যার সমস্যা না, আপাতত যেভাবে দিচ্ছেন ওভাবেই দিন স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা, তাহলে আই হোপ আমাদের এই জিনিসটা আমরা ক্লিয়ার। আপনারা এখনই প্র্যাকটিস শুরু করে দেন। প্র্যাকটিস করতে গেলে আপনি বুঝবেন যে কত ভালো লাগে, মজা লাগে শিখলে। আর যে করছেন না, মনে করছেন পারবো, বাট পরে করতে গিয়ে বুঝবেন যে ভুলে খেয়ে বসে আছেন। সো এখন একজন প্রেজেন্ট করে দেখান।